সিলেটের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে এখনও জেলায় বন্যায় প্রায় 4 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছেন। এর মধ্যে জেলা জুড়ে 651 আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন 9,635 জন মানুষ। বাকিরা কেউ স্বজনের বাড়ি, কেউ বা ঘরের মধ্যে মাচা বেঁধে বসবাস করছেন। এছাড়াও বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বাড়ছে নানা রকমের পানিবাহিত রোগবালাইয়ে বাড়ার কারণে বন্যার্তরা কষ্ট দুর্ভোগে রয়েছেন। কুশিয়ারা তীরবর্তী জনপদ জকিগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এখনও প্লাবিত এলাকার রাস্তাঘাট ডুবন্ত রয়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে রয়েছে। তবে সুরমা তীরবর্তী জনপদ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এসব উপজেলায় পানি কিছুটা কমতে শুরু করেছে এবং আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তরা ঘরে ফিরতে শুরু করেছেন। সিলেটের 4 জেলার মধ্যে সবচেয়ে বন্যা কবলিত হয়েছে সিলেটের 13 উপজেলার 101 ইউনিয়ন ও সবকয়টি পৌরসভা। একই সঙ্গে বিভাগের 40 উপজেলার মধ্যে দুর্গত উপজেলা প্লাবিত হয়েছে সিলেটের 1116 গ্রাম। 334 ইউনিয়নের মধ্যে বন্যায় আক্রান্ত হয়েছে 153 ইউনিয়ন। এদিকে বন্যা দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। দূষিত পানি পান ও বানের পানিতে চলাফেরা করায় ডায়রিয়া, চর্মরোগ ও চোখের রোগ দেখা দিয়েছে দুর্গতদের। জানা গেছে, সিলেট বিভাগে মঙ্গলবার 9 জুলাই পর্যন্ত 136 মেডিকেল টিম স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। 81 জন ডায়রিয়ায় ও 32 জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। চর্মরোগে আক্রান্ত হয়েছেন 50 জন, চোখের রোগে আক্রান্ত হয়েছেন 5 জন। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত আরও 653 জন। তাদের চিকিৎসা সেবা দিচ্ছে মেডিকেল টিম। সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেঞ্জয় দত্ত বলেন, বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। পানিবাহিত রোগ মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য উপকেন্দ্রগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, বন্যা পরবর্তীতে নানা রোগবালাই দেখা দেয়, এটা স্বাভাবিক। এজন্য সবাইকে সচেতন হতে হবে। বন্যা দুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিভাগে আমাদের 403টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস বুলবুল বলেন, বিগত বন্যা থেকে এখন পর্যন্ত 1855 মেট্রিক টন চাল, 60,30,000 নগদ টাকা, 14,556 বস্তা শুকনা খাবার, 20 লাখ টাকার শিশু খাদ্য ও 20 লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত 30 জুন থেকে শুরু হলেও বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা 18 জুলাই পর্যন্ত স্থগিত ছিল।